দ্যাটস এ ব্যাড বয়। ইনফ্যাক্ট এই 4V এই বাইকটাকে অনেকেই ব্যাড বয় বলে, বাট আমি আসলে এটাকে ব্যাড বয় বলি না, এটাকে আমি একটু ডিফারেন্টলি ডিফাইন করি। এই কিভাবে ডিফাইন করি এটা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই 4V ABS ভার্সনটা রাইড করতে আসলাম। ইনফ্যাক্ট অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে FI ABSটা চালাবো, বাট খুলনাতে এক পিসও আমি অ্যাভেলেবেল পাইলাম না যে আমি FI ABSটা একটু রাইড করব। বাট এই বাইকটা দেখলেই কেন জানি আমার মনে হয় যে একটু পাওয়ার অ্যাগ্রেশন টাইপের একটা ভাব, মানে মাস্তান মাস্তান একটা ভাব আছে এই বাইকটার মধ্যে। কাউকে পাত্তা দিই না, ভাই যে আসবি আয়, এরকম একটা ব্যাপার আর কি। বাট আমি কি এটাকে ব্যাড বয় হিসেবে দেখি নাকি একটু ডিফারেন্টলি ট্রিট করার চেষ্টা করি? চলেন একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে আমাদের এরশাদ ভাইয়ের বাইক, উনি হচ্ছে ওয়াসায় জব করে। এটার একটা ফ্যাক্ট হচ্ছে এটার আইডেল RPMটা একটু কম আছে, যে কারণে স্টার্ট মাঝে মাঝে একটু ছেড়ে দেয়। আচ্ছা, একটু অফ রোডে চালায়, প্রথমে আপনাদের একটু অফ রোড এক্সপিরিয়েন্সটা বলি। ওরে গত্ত অফ রোডে বাইক চালানোর মজাই আলাদা, মানে আমার কাছে সেই লাগে। ভাঙা চোরা খাল খন্দ, এই যে দেখেন একেবারে খাল খন্দ, মানে একটা ডিফারেন্ট ফিল পাওয়া যায়, থ্রিলিং একটা ভাব আসে আর কি। বালু হোয়াটএভার, এটাতে ABS আছে। আর সোফার আমি জানি এটার ABS হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার স্পিড থেকেই কাজ করে, একটু পরে দেখবো। ইনফ্যাক্ট ABS 2V যে ভার্সনটা ছিল ওইটার একটা এক্সপিরিয়েন্স আমার ছিল, এটাতে অবশ্য আমার এক্সপিরিয়েন্স অতটা বেটার না, বা খুব বেশি এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ পায় নাই। ও হ্যাঁ, আমাদের সোহানের একটা বাইক ছিল, ওই বাইকটা আমি মোটামুটি এক্সপিরিয়েন্স করছি। আচ্ছা, 4Vর একটা ফ্যাক্ট হচ্ছে 4Vকে অনেকেই ব্যাড বয় বলে। এই বাইকটার আসলে এই ব্যাড বয়টা আসলে কিভাবে ডিফাইন করা যায়, বা আমি আসলে কিভাবে ডিফাইন করি, এটা কি আসলেই ওই টাইপের ব্যাড? হ্যাঁ, ডেফিনেটলি এটা অ্যাকসেপ্টেবল যে এটাকে অ্যাক্সিডেন্টের রাজা বলা হয়, বাট এটা কি আসলে বাইকের দোষ? বাইক ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে বাইকার যে বাইকটা রাইড করছে তার ম্যাচুরিটি, তার স্কিল, এক্সপিরিয়েন্স সব কিছু মিলে আসলে ডিপেন্ড করে যে ওই বাইকার কতটুকু ভালোভাবে বাইক চালায়, বা সে কতটুকু নিজেকে সেফ রাখবে বা রাস্তায় অন্যকে সেফ রাখবে। মানে কনক্লুশন হচ্ছে সে কতটুকু অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করতে পারবে। বাট অ্যাক্সিডেন্ট সবসময় আসলে অ্যাভয়েড করা পসিবল হয় না, অনেক সময় নিজের কারণে অ্যাক্সিডেন্ট ঘটে না, বাট অ্যাক্সিডেন্ট হলে ক্ষতি সাধন যেন কম হয়। এখন এই বাইকটার আসলে বাইকার কারা বা রাইডার কারা? ম্যাক্সিমাম এই বাইকটা রাইড করে হচ্ছে একেবারে আন্ডার এজ পারসন, যাদের ড্রাইভিং লাইসেন্সও হয় নাই, একেবারে কচিকাচা এই টাইপের আর কি। আর মোস্টলি এটাও ট্রু যে 4V বাইকার ম্যাক্সিমাম দেখছি আমি, এটা আমার এক্সপিরিয়েন্স, এটা স্বীকার করতে হবে, অনেকে খারাপভাবে নিতে পারে, বাট দিস ইজ ট্রু। 4V বাইকার, অনেক ছাপড়ি বাইকারের প্রথম চয়েস হচ্ছে 4V। এখন ফ্যাক্ট হচ্ছে একটা বাইক এক একভাবে তৈরি। কিছু বাইক আছে বেটার ব্যালেন্স কন্ট্রোল, কিছু বাইক আছে স্পিডের জন্য বিখ্যাত, আবার কিছু বাইক আছে কম্প্যাক্ট। সো একটা বাইকের টাইপ হচ্ছে এক রকম। সো বাইকের টাইপ বুঝে বাইক চালায় বা ওই বাইককে কন্ট্রোল করে, এটা হচ্ছে একটা ভালো বাইকারের গুণ বা ভালো বাইকারের বৈশিষ্ট্য। এখন একটা বাইকে যেমন 4V বাইকে হিউজ এক্সিলারেশন অ্যান্ড স্পিড ক্যাপাসিটি, বাট এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন খারাপ আমি সেটা বলবো না, এটা টাইপই এরকম, এটা আসলে স্পিডের জন্যই তৈরি। এখন আপনাকে স্পিড এক্সিলারেশন করতে গেলে ওই ম্যাচুরিটি থাকতে হবে যে আপনি কোথায় থামতে হবে, কখন থামতে হবে বা কিভাবে থামতে হবে। এখন যে বাইকাররা জেনারেলি আমি যাদেরকে দেখি এই 4V বাইকটা চালায়, তারা আমার মনে হয় অতটা স্কিল্ড আর এক্সপিরিয়েন্স না যে কোথায় কখন থামতে হবে বা স্পিড কমাইতে হবে, এই নলেজটা তাদের খুব একটা আছে বলে আমার মনে হয় না। আর যে কারণেই এই টাইপের বাইকারদের জন্যই এই 4V বাইকটা বেসিক্যালি অ্যাক্সিডেন্টের রাজা বা অ্যাক্সিডেন্ট কিং এই টাইপের একটা দুর্নাম বয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি বলতে পারেন, বা অনেকেই বলে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো না। হ্যাঁ, আমিও বলি ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো না, বাট এটাকে আমি একটু ডিফারেন্টলি বলি। এটা আসলে 4V টাইপের ওয়েট ডিস্ট্রিবিউশন, এটার ওয়েট ডিস্ট্রিবিউশন অন্যরকম। এটাতে আপনি FZ-এর মতো ব্যালেন্স তো পাবেন না, বা ওয়েট ডিস্ট্রিবিউশন পাবেন না, বা অন্য বাইকের মতো ডিস্ট্রিবিউশন। তো এটা সব বাইকেরই ডিস্ট্রিবিউশনের বা ওয়েট ডিস্ট্রিবিউশনের একটা ডিফারেন্ট টাইপ আছে। এই বাইকের কন্ট্রোল, ব্যালেন্স বা স্টপিং ক্যাপাসিটি কম বা দুর্বল, সেক্ষেত্রে আপনি যখন এই বাইকটা জেনে শুনে রাইড করবেন, আপনি তো ওই ম্যাচুরিটি নিয়েই রাইড করবেন যে এই বাইকটার স্টপিং ডিস্টেন্স বা স্টপিং ক্যাপাসিটি বা স্কিড করার টেন্ডেন্সি, যেহেতু ওয়েট ব্যালেন্সে একটা ফ্যাক্ট আছে, ওয়েট ব্যালেন্সটা একটু ডিফারেন্ট টাইপের। সো আপনি ওইভাবেই রাইড করবেন প্রিপেয়ার্ড হয়ে, তাহলে তো ভাই আপনার জন্য কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। ABS আছে, নো টেনশন। তারপরেও সামনের ব্রেকটা কম ধরতেছে একটু, বুঝতেছি না কেন। যাই হোক, ফ্যাক্টটা হচ্ছে এই বাইককে আসলে ব্যাড বাইক বলার সুযোগ নাই। স্পেশালি এই বাইকটা যারা রাইড করছে, এটা অনেকে বলে ভাইব্রেশন এটা সেটা, বাট আমার কাছে সুপার স্মুথ। স্টিল দিস বাইক ইজ সেমিং সুপার স্মুথ। হ্যাঁ, টপ স্পিডে 4V-তে কিন্তু একটা ভাইব্রেশন আসে বা ভাইব্রেট করে। আমার কাছে মনে হয় যে অনেক বাইকারই ওই ভাইব্রেশনটা ফিল করে বা এনজয় করে, বা ওই ভাইব্রেশনটাই তাদের ভাল লাগে।
মানে বাইকের ইঞ্জিন থেকে যে টপ স্পিড বা টপ পাওয়ারে বা হাই আরপিএমে যে ভাইব্রেশনটা বা যে গর্জনটা আসে, এই ভাইব্রেশনটাকে আমি বলবো যে এই বাইকের পাওয়ারফুল একটা ফিল। অনেকে এই ফিলটা এনজয় করে, যে কারণেই তারা আসলে এই ভাইব্রেশনটাকে এনজয় করে। পার্সোনালি আমি যখন 4V রাইড করি, আমি কিন্তু 4V বাইকের ভাইব্রেশনটাকে এনজয় করি। বাট আমি যখন ইয়ামাহা রাইড করব, ইয়ামাহাতে যদি আমি ভাইব্রেশন পাই, আমি তখন সেটা এনজয় করব না, কারণ ও তো আসলে 4Vর মতো পাওয়ার দেয় না। যেহেতু এই লেভেলের পাওয়ার দিচ্ছে না, সো ভাইব্রেশনটা আমার কাছে এনজয়েবল মনেও হয় না। সো ফ্যাক্ট হচ্ছে, আমি যখন যে বাইক রাইড করব, ওই বাইকের যে বিশেষত্ব আছে ওইটাকে আমি এনজয় করব। সো এই সেন্সে আমি বলি, দ্যাটস নট এ ব্যাড বয় অর দ্যাটস নট এ ব্যাড বাইক। ইটস নট অ্যাবাউট দ্য বাইক, ইটস অ্যাবাউট দ্য বাইকার। আমি ইনফ্যাক্ট এই বাইকটা, এরশাদ ভাইয়ের বাইকটা একটু সুযোগ পাইলাম, ওনাকে দিয়ে আসবো, ওয়াশ হয়ে গেছে। ভাবলাম যে আগে ছোট্ট একটু রাইড করে আপনাদের সামনে কিছু বিষয় শেয়ার করি। এই বাইকটার ব্রেকিং, হ্যাঁ ব্রেকিংয়ে অনেকে বলে দুর্বল। একটু আগেও আমি বললাম যে এই বাইকটার স্টপিং ক্যাপাসিটি একটু দুর্বল, যেহেতু ওয়েট ব্যালেন্স এই বাইকটার অন্যরকম। এই বাইকটা আসলে তৈরি হয়েছে স্পিড এক্সিলারেশনের জন্য, ব্যালেন্স কন্ট্রোলের জন্য এই বাইকটা না। সো এই বাইকটা স্পিড এক্সিলারেশন আপনি ইউজ করতে পারেন, বাট আপনার ম্যাচুরিটি দিয়ে ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি বিপদে পড়বেন। যদি আপনি এই বাইকটা থেকে স্পিড তুললেন ভাই 4Vর মতো, আবার কন্ট্রোল চান আপনি এই বাইকটা থেকে FZের মতো। আমি কথা বলতে বলতে ইন্ডিকেটর দিই না। আচ্ছা, এই বাইকের এই আরেকটা দুর্বলতা, সেটা হচ্ছে এই বাইকটা টার্নিং রেডিয়াস যথেষ্ট বেশি। আরও দুইটা দুর্বলতা আছে, একটু পরে বলতেছি। থ্যাঙ্কস গুডম্যান যে দাঁড়িয়ে গেছে, উনি কনফিউজ আমি আসলে কি করব, দাঁড়িয়ে যাওয়াই বেটার। যাই হোক, কী বলছিলাম যে একটু আগে ভুলে গেলাম। টার্নিং রেডিয়াসের আগে কী যেন একটা বলছিলাম, যে একটা বাইক আপনি 4V চালাচ্ছেন, এটা থেকে FZের মতো ব্যালেন্স অ্যান্ড কন্ট্রোল চান, তাহলে তো ভাই হবে না, এটা তো FZ না। আবার FZ যে রাইড করে, সে যদি 4Vর মতো পাওয়ার এক্সিলারেশন চায়, সেটাও তো সম্ভব না। দেখেন, দুই দিকেই কিন্তু দুইটা ফ্যাক্ট আছে। সো একটা বাইককে খারাপ বলার আগে ভাই 10 বার ভাবেন। এক একটা বাইকের টাইপ এক এক রকম, টাইপ বুঝে আপনাকে চালাইতে হবে। আপনি ভালো বাইকার হলে ওই বাইকের টাইপ বুঝে আপনি ওই বাইকটা রাইড করবেন, তাহলে আপনি সেফ। সো অ্যাক্সিডেন্টের রাজা এটা আসলে এই বাইকের দোষ না, এটা আসলে বাইকারের দোষ। পেছনে ফাঁকা, আমি একটু ফ্রন্টের ABS-টা 68-তে ধরলাম। দেখেন মোটামুটি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওকে, নো প্রবলেম। ইনফ্যাক্ট বাইকটা একটু দুর্বল, সম্ভবত ব্রেক প্যাডে কোনো ইস্যু আছে, বাট বাইক যদি হার্ড হইতো তাও প্রবলেম হইতো না। 4Vর একটা ফ্যাক্ট হচ্ছে কি, 4Vর ব্রেকিংয়ের সময় বাইকটা পুরো স্টেবল থাকতে হয়। ইনফ্যাক্ট প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আপনি যখন ইমার্জেন্সি ব্রেকিং করবেন, বাইক যদি সোজা না থাকে স্কিড করবে। আর 4Vর ক্ষেত্রে এটা হচ্ছে একেবারে ম্যান্ডেটরি, একটু এদিক সেদিক হলে সাথে সাথে কিন্তু স্লিপ করবে। আর 4Vর আরেকটা দুর্বলতা, একটু আগে একটা দুর্বলতা বললাম, সেটা হচ্ছে টার্নিং রেডিয়াস আসলে একটু প্যারাদায়ক। সিটিতে ইউটার্ন করতে গেলে বিশেষ করে যথেষ্ট প্রবলেম মনে হয়। আমার মনে হয় যে এটা কমিউটার বাইকের ক্ষেত্রে এটা হওয়া উচিত না। আরেকটা ফ্যাক্ট হচ্ছে অফ রোড, এই যে ভাঙাচোরা রাইড করলাম তখন আমি বলি নাই, ভুলে গেছি হয়তো কথা বলতে বাট এটা অফ রোডে এটার সাসপেনশন ফিডব্যাক টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় যথেষ্ট বাজে। ইয়েস, আই এম সেইং ইন দিস ওয়ে, এটার সাসপেনশন ফিডব্যাক আমার কাছে মনে হয়েছে, মানে কি বলবো, অনেক বাজেভাবেই বলতে হয়। ইটস নট এ কোয়ালিটি সাসপেনশন ডেফিনেটলি। ফ্রন্ট সাসপেনশন বলেন, রিয়ার মনোশক বলেন, মানে এই সাসপেনশনটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই সাসপেনশন দিয়ে আসলে লাভ কি, এই মনোশক দিয়ে লাভ কি, এই টেলিস্কোপিক সাসপেনশন দিয়ে লাভ কি, যদি এটা প্রয়োজনের সময় না খেলে। আরেকটা দুর্বলতা হচ্ছে এই বাইকের, সব থেকে বড় দুর্বলতা, সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ। এই বাইকটা থেকে অ্যাভারেজ মাইলেজ পাওয়া যায় 35, অনেক ক্ষেত্রে একটু এক্সিলারেশন ইউজ করলে সেটা কিন্তু 30, 32 বা 30-এর নিচেও নেমে আসে। আমার কাছে মনে হয়েছে দ্যাটস ডেফিনেটলি এ ব্যাড সাইড। এখনকার জামানায় ভাই একটা বাইক থেকে আপনি যদি 30-35 মাইলেজ পান, তাহলে ডেফিনেটলি সেই বাইকটাকে আমার কাছে মনে হয় যে আমি রিকমেন্ড করব না। আচ্ছা, ব্রেকিং তো দু একবার চেক করছি, যেহেতু টিভিএস বলে যে এটা 5 স্পিড থেকে ABS কাজ করে, এটা আমি একটু চেক করব। বাট ওয়েট ব্যালেন্স কিন্তু আমার কাছে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না রাইডিংয়ের ক্ষেত্রে। স্পেশালি আপনি যখন রাইড করবেন, এটার ওয়েট ডিস্ট্রিবিউশনে আপনি যথেষ্ট নিম্বল পারফরমেন্স পাবেন। সিটি রাইডের ক্ষেত্রে এরকম জ্যাম কেটে সাই করে আগায় যেতে পারবেন। আমার কাছে আসলে এটা কোনো ধরনের প্রবলেম মনে হয় না। আমি ইনফ্যাক্ট সিটি রাইডে যখনই 4V রাইড করি, সিটি রাইডে আই এনজয় 4V, কারণ এটার ওয়েট ব্যালেন্স সাথে পাওয়ার এক্সিলারেশন, মানে ওভারঅলই আমাকে সে লেভেলের একটা থ্রিলিং ফিডব্যাক দেয়। আর ব্রেকিংয়ের ক্ষেত্রে ডেফিনেটলি আমি এক্সট্রা সতর্ক থাকি, যেহেতু 4V। এটার ব্রেকিংয়ের ক্ষেত্রে আমি ট্রাফিক সেন্সটা ভালো রাখি, আমি লং ডিস্টেন্সে নজর রাখি, আমি নিজের এক্সপিরিয়েন্স স্কিল দিয়ে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি কখন আমাকে থামতে হবে বা স্পিড কমাইতে হবে ওই হিসাব করে, কারণ এটাতে ইমার্জেন্সি ব্রেকিং করলে স্কিড করার একটা টেন্ডেন্সি থাকে। সো আমাকে ওই হিসাব করেই চলতে হবে। বাইকটার দুইটা ব্রেকেরই বাইকটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট কম, পসিবলি মেইনটেনেন্স
মেনটেনেন্স ইস্যু, বাট ইঞ্জিন এক্সেলেন্ট। দেখেন আমি একটু সেকেন্ড গিয়ারে দেখি টপ যায়, 68 বা 69 গেল। ব্রেকিং এক্সেলেন্ট, ব্রেকিং এক্সেলেন্ট। এইবার ব্রেকটা মনে হচ্ছে একটু বাইটটা বাড়তেছে, আমার কাছে তো ভালোই লাগতেছে। আচ্ছা এটা 5-এ নাকি ব্রেক ধরা যায়? আচ্ছা এটার মিটার এরর আছে আমি শিওর, কারণ যে স্পিডে আমাকে 20, 25, 30 দেখাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক নাই। দেখি 16-তে ব্রেক ধরি, একটু নিচে বালু, স্কিড একটু করছে বাট এবিএসও সাথে সাথে কাজ করছে, বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে যে একটু রিস্কি। কারণ হচ্ছে আমি এর আগে 2Vটা চেক করছিলাম কম স্পিডে, তখন কিন্তু স্কিড মারতেছিল। দেখি এখানে হালকা 70 স্পিড তো নাই, দেখেন স্কিড কিন্তু মারছে। তার মানে 5 স্পিডে কেমনে কি কাজ করে বুঝলাম না। 6, 7, 9 স্কিড কিন্তু করতেছে। দেখি আর একটু চেক করে দেখি যে 5-6 স্পিডে আসলেই কি কাজ করে। টার্নিং রেডিয়াসটা আর একটু কম হলে ভালো হতো। 2 পা নামায় রাখি 15। দেখেন কাজ তো করলো না, স্কিড করে। মানে 5 স্পিডে যে বলতেছে, ইনফ্যাক্ট টিভিএসের ছেলে আমাকে বললো 5 স্পিডে এটার এবিএস কাজ করে। শার্টে ব্রেক ধরে দেখি, এখন কিন্তু এবিএস খুব ভালো কাজ করতেছে। বাট কম স্পিডে যে বলে যে এবিএসটা কাজ করে, আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক নাই। 61, এইবার তো এবিএস ভালো কাজ করতেছে, এক্সেলেন্ট কাজ করলো। ইনফ্যাক্ট এক্সপেরিমেন্ট করার একটা কারণ আছে, এই বাইকটা নিয়ে আরও কিছু ব্লগ আসবে, অন্য বাইকের সাথে কম্প্যারিজন আসবে, যে কারণে আসলে এইভাবে এক্সপেরিমেন্ট করে দেখতেছি। একটা বাইক আসলে এক্সপেরিমেন্ট না করে তো আরেকটা বাইকের সাথে তুলনা করা যায় না। দেখি 60-তে আর একটা ব্রেক মারবো। এক্সেলেন্ট এক্সেলেন্ট। হোয়াটএভার, এটার আপনি হাই স্পিডে ব্রেকিংয়ের উপর রিলাই করতে পারবেন বা এবিএসের উপর রিলাই করতে পারবেন, অ্যাটলিস্ট আমার কাছে এটা মনে হয়েছে। বাট ওই যে 5-10 স্পিডে এবিএস কাজ করে, আই থিঙ্ক দিস ইজ নট ট্রু। এটা 2V এবিএসে সেম পাইছিলাম যে কম স্পিডে এবিএস কাজ করে না, এটার ক্ষেত্রে একই ব্যাপার। যাই হোক, আমি এখন এরশাদ ভাইকে বাইকটা ডেলিভারি দিব, যদিও এরশাদ ভাই ভেতরে আছে, আমি এইখানে রেখে দিব, চাবিটা রেখে দিয়ে চলে যাই। আচ্ছা আমি কি এরশাদ ভাইয়ের আনছি? আনি নাই। ওফ, আমি হেলমেট আনি নাই, আপনার হেলমেট নিয়ে আসি। হ্যাঁ এই যে আমি এটা নিয়ে এতক্ষণ আপনারটা রাইড করে একটা ভিডিও বানাইলাম। আচ্ছা তাহলে রেখে যাব। হ্যাঁ আসতেছি, চা খাবো। এই যে এই ভাইয়ার বাইক। So this is excellent experience with RTR 4V ABS, and I'm expecting very soon I'll experience FI ABS. দেখা যাক, আর এটা নিয়ে খুব শীঘ্রই আরও কিছু কন্টেন্ট আসবে। দ্যাটস ওয়াই আই এম এক্সপেরিমেন্টিং দিস বাইক ইন ডিফারেন্ট ওয়েজ, অফ রোড, এবিএস, অনেক কিছু। হোয়াটএভার, এই বাইকটা যে ব্যাড বাইক আমার কাছে মনে হয়েছে দিস ইজ নট ট্রু। এই বাইকের টাইপটাই ডিফারেন্ট।